প্রথমে আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোর থেকে অধ্যয়ন অ্যাপসটি ইনস্টল করব। ODHYYON অধ্যয়ন, এরপর ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, আমি এখন ওপেন করছি। স্টুডেন্ট অথবা প্যারেন্টস, এটাকে আমরা লগ ইন করবো, স্টুডেন্ট আইডি দিব, পাসওয়ার্ড দিব, সাইন ইন করব। আচ্ছা, এটা হলো লগ ইন করলে আমাদের আসলে হোম পেজ। হোম পেজে আমরা আসলে 9টা মডিউল বা বাটন দেখতে পাচ্ছি। সেটা হলো স্কুল ইনফরমেশন, 2 নম্বর হলো স্টুডেন্ট প্রোফাইল, 3 নম্বর একাডেমিক ইনফো, 4 নম্বর অ্যাটেন্ডেন্স, 5 নম্বর হলো ফিস অ্যান্ড পেমেন্ট, 6 নম্বর হলো রেজাল্ট, 7 নম্বরে SMS হিস্ট্রি, অ্যান্ড 8 নম্বর হলো নোটিশ বোর্ড, 9 নম্বর অ্যান্ড লাস্ট হলো নোটিফিকেশন। তো আমরা এই 9টা মডিউলের বা অপশনের ডিটেলস এখানে বলে দিচ্ছি। সেটা হলো ফার্স্ট যেটা আছে সেটা হলো স্কুল ইনফরমেশন। স্কুল ইনফরমেশনে ক্লিক করলে স্কুলের একটা শর্ট ডিসক্রিপশন দেখতে পাবেন এখানে, এবং স্কুলের যে কন্ট্যাক্ট ইনফরমেশন, মেইল অ্যাড্রেস এবং ডিরেকশন আছে গুগলের, এই ইনফরমেশনগুলো এখানে পাবেন। দেন ব্যাকে গিয়ে যদি আমরা যাই স্টুডেন্ট প্রোফাইলে ক্লিক করলে স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো আছে এখানে সব নিচে ট্যাব আকারে দেওয়া আছে। বেসিক ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, স্কুল ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন, প্যারেন্টসদের ইনফরমেশন সহ যাবতীয় প্রোফাইলের ইনফরমেশনগুলো এখানে আছে। তো আপনি যদি এখানে এডিট করতে চান সেক্ষেত্রে ছবির ডান পাশে যে এডিট অপশনটা আছে এটাতে ক্লিক করলে আপনার ফিল্ডগুলো এডিটেবল হয়ে যাবে। দেন আপনি এখানে এডিট করতে পারবেন। ibad@gmail.com যদি আমি টেস্ট পারপাস একটা করি, দিয়ে সেভ দিয়ে দিলে এই ইনফরমেশনটা আসলে সেভ হয়ে গেল। এইভাবে আপনারা চাইলে প্রয়োজনীয় ফিল্ডগুলো এন্ট্রি করতে পারবেন বা এডিট করতে পারবেন। আমরা যদি ব্যাকে চলে আসি, 3 নম্বর ট্যাবে আছে একাডেমিক ইনফরমেশন। এখানে আসলে বেসিক যে ইনফরমেশনগুলো আছে, স্টুডেন্ট কোন ক্লাসে কোন সেকশনে এবং তার যে ক্লাস টিচারের নাম কি এটা পাবেন। আর সাবজেক্ট লিস্টে এই ইয়ারের যে সাবজেক্টগুলো আছে যেগুলোতে পরীক্ষা দিবে সেই সাবজেক্টের লিস্ট এখানে পাওয়া যাবে। 4 নম্বরে আছে অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে আমরা আসলে এখানে একটা একাডেমিক ক্যালেন্ডার দেখতে পাবো মাসের। এই যে গোল বৃত্তগুলো আছে ডে এর নিচে, যেমন একের নিচে আছে রেড কালার মিনস হলো অ্যাবসেন্ট। এখানে যদি গ্রিন কালার থাকে সেক্ষেত্রে বুঝতে হবে প্রেজেন্ট, এবং যেগুলো অ্যাশ কালারে এগুলো হলো উইকেন্ড বা হলিডে। আর নিচে একটা সামারি চলে আসবে, যেহেতু অ্যাটেন্ডেন্স এখন আসলে সফটওয়্যার নেওয়া হয় না, নেক্সট থেকে হয়তো আপনি এখানে টোটাল প্রেজেন্ট ডে, অ্যাবসেন্ট ডে এবং টোটাল হলিডে যে সংখ্যাটা আছে সামারিটা এখানে পেয়ে যাবেন। এবং এখানে ইয়ারলি আছে এবং মান্থলি দুইটাই পাবেন। প্রয়োজন হলে যে প্রিভিয়াস মাসের দিকে ক্লিক করলে প্রিভিয়াস মাসের ইনফরমেশনগুলো এখানে আপনারা দেখতে পাবেন। 5 নম্বরে আছে হলো ফিসের 2টা পার্ট, একটা হলো ডিউ পেমেন্ট আর একটা হলো পেমেন্ট হিস্ট্রিতে যদি ক্লিক করেন এর আগে আপনি যত পেমেন্ট ট্রানজ্যাকশন করেছেন অনলাইনে অফলাইনে যেগুলোই করেছেন আপনারা ব্যাঙ্কিংয়ে করেন সেই ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন, যে কোন মাসে আপনারা কোন ডেটে কি পেমেন্ট করেছিলেন একদম ফার্স্ট ডে থেকে। এবং ভিউ ডিটেলসে গেলে মানে রিসিপ্টের ডিটেলস দেখতে পাবেন যে কোন মাসের কি হেডে আপনারা টাকাটা দিয়েছিলেন। আর এখানে ডিউ পেমেন্টে যদি যান, এখানে আপনারা যে ডিউগুলো আছে সেগুলো এখান থেকে পেমেন্ট করতে পারবেন SSL গেটওয়ের মাধ্যমে। তো আমি যদি মে 2025 ক্লিক করি, টোটাল ডিউটা এখানে দেখাবে যে কোন খাতে কত টাকা আপনাকে দিতে হবে, এবং নিচে যে পেমেন্ট বাটন আছে এখানে ক্লিক করলে আপনারা পেমেন্টটা করতে পারবেন। SSL গেটওয়েতে চলে যাবে, ওখান থেকে আপনারা অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে পেমেন্ট করতেন বা অনলাইনে যেভাবে কেনাকাটা করতে গেলে পেমেন্ট করেন সেই একইভাবে পেমেন্টগুলো করতে পারবেন। ব্যাকে চলে আসলে রেজাল্ট আসলে এখনও পর্যন্ত তো যেহেতু রেজাল্ট হয় নাই এবং আমাদের এটা ফার্স্ট ভার্সন, তো রেজাল্ট এই পরীক্ষা হয়ে গেলে রেজাল্ট পাবলিশ করলে আপনারা এখান থেকে রিপোর্ট কার্ডের সফট কপিটা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে রিপোর্টটা দেখতে পাবেন এবং চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু রেজাল্ট এখন নাই, রেজাল্ট যখন পাবলিশ প্রসেস দেওয়া হবে এখানে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। দেন হলো 7 নম্বর যেটা আছে SMS হিস্ট্রি। আপনাদের মোবাইল ফোনে যে SMS গুলো অথরিটি থেকে সেন্ড করে সেই SMS গুলো এখানে আছে।
মোবাইলে তো যাবেই, এবং এখানেও আপনারা সেই এসএমএসগুলোর একটা কপি পেয়ে যাবেন। আর নোটিশ বোর্ডটা আছে ক্লাস টিচার বা সেকশন টিচার বা ক্লাস থেকে যে টিচাররা যে নোটিশ আপনাদেরকে দেয়, সেই নোটিশগুলো এখানে পেয়ে যাবেন। তার আপনাদের নোটিশ আকারে বিভিন্ন নোটিশ এখানে দিয়ে থাকবে, দিলে যেগুলো জেপিজি, ডক ফাইল বা পিডিএফ যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে ডকুমেন্ট আকারে দেখতে পাবেন এবং চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু এখানে আসলে ডকুমেন্ট ফাইল নাই, সেক্ষেত্রে ডাউনলোড করা যাচ্ছে না, বাট এখানে ডকুমেন্ট ফাইল চলে আসলে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড লাস্ট আছে নোটিফিকেশানে ক্লিক করলে ক্লাস টিচার যদি যে আপনাদের কোনো নোটিফিকেশান দেয়, সেই নোটিফিকেশানগুলো এখানে চলে আসবে। সাথে সাথে যে আমাদের ডেমো কিছু নোটিফিকেশান করা হয়েছিল, কোন ডেটে কী আসলে ওনারা ক্লাস টিচার আপনাদেরকে নোটিফাই করেছে, সেই ইনফরমেশনগুলো পাবেন। সাথে সাথে অ্যাবসেন্টের যে এসএমএসটা, আপনার বাচ্চা যদি স্কুলে বা ইনস্টিটিউটে ওই দিনে প্রেজেন্ট না থাকে, সেক্ষেত্রে এখান টিচাররা আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনার বাচ্চা কোন কোন ডেতে অ্যাবসেন্ট ছিল, সেই ইনফরমেশনগুলো। এবং এটার কোনোটাই নট এডিটেবল, কোনোটা এডিট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, শুধু দেখতে পারবেন। এবং এই যে বাম পাশে আসলে 3টা ডট আছে, এখানে ক্লিক করলে আপনার যে হোম, সেটিং, পলিসি, অ্যাবাউট, সিঙ্ক এবং লগ আউটের অপশনগুলো পেয়ে যাবেন আপনারা। নিচে 3টা ট্যাব আছে, একটা হোম বাটন, একটা ড্যাশবোর্ডে ক্লিক করলে অ্যাটেন্ডেন্সের এখানে চলে আসে, মেসেজ অপশন আছে দ্রুত দেখার জন্য, এবং প্রোফাইলে ক্লিক করলে স্টুডেন্টের যে বেসিক ইনফরমেশনের যে প্রোফাইলটা সেখানে চলে আসবে। তো মূলত, এবং এই যে ডান পাশে উপরে যে দেখতে পাচ্ছেন বেল আইকন, এখানে যদি কোনো নোটিফিকেশন করা থাকে, নোটিফিকেশন করে এই বেল আইকনে এখানে একটা রেড বৃত্ত চলে আসবে, ওটা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের কোনো নোটিফিকেশন পেন্ডিং আছে কিনা। ইভেন এটা যদি লগ ইন করা থাকে বা আপনার ফোনে ইনস্টল করা থাকে, নোটিফিকেশনগুলো উপরে ট্রেতে আপনারা পেয়ে যাবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন অ্যাপসটা লগ ইন করার সময় বা আপডেটের সময় যখন আপনাকে নোটিফিকেশান অ্যালাউয়ের একটা পারমিশন চাবে, ওইটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা স্কুল থেকে যে নোটিফিকেশানগুলো করবে, সেই নোটিফিকেশানের নোটিফাইগুলো আপনারা উপরে ট্রেতে পেয়ে যাবেন। এটাই আসলে মোটামুটি একটা সামারি। থ্যাংক ইউ।